মুখে দাড়ি, টাকনুর উপরে কাপড়, সময় হলেই অজু করেন, দাঁড়িয়ে যান নামাজে। প্রথম দেখায় যে কেউ বলবেন একজন ধর্মপ্রাণ মুসল্লি, অথচ এই মানুষটি কিনা জানেন না নিজের জন্ম, পরিবার, এমনকি নিজের প্রকৃত ধর্ম পরিচয়। বলছিলাম রাজীব শাহের কথা। এর আগে তো আমি জানতাম না আমি কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান না শিয়া না সুন্নি না হুন্নি না মাওয়ারি না শিখ। আমি কোন জাতি, আমার খানদান কোন পর্যায়ে, আমার কি জিনিস আমি নিজেও জানি না। ব্যস্ত রাজধানীর বুকেই শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের এক কোণে সরকারি জায়গায় গড়ে তুলেছেন ছোট্ট একটি কুঁড়েঘর। কিন্তু তার কাছে সেটি কোনো কুঁড়েঘর নয়, সেটি তার রাজপ্রাসাদ। আর সেই রাজ্যের একমাত্র রাজা তিনি। প্রজা বলতে কয়েকটি মুরগি, কিছু পাখি আর এক ঝাঁক কাক। এখানে আমার প্রজারা আমাকে পাহারা দেবে, যাতে কোনো শয়তান এসে আমাকে নাড়তে না পারে। এভাবেই নিজের জগৎ সংসারের বর্ণনা দিচ্ছিলেন রাজীব শাহ। আমি এই রাজ্যের রাজা, এই রাজ্যে কোনো রানী নাই, এই রানী ছাড়া আমি একা জীবন বসবাস করছি। আর এই রাজ্যে শুধু আমার সেনাপ্রধান থাকে। এই সেনাপ্রধান আমার ওই যে পাখিরা যেমন ঝড় বৃষ্টি ঘরে আসে, আবার শুধু আমার পিঁপড়া আছে, আবার এই যে পাখি আছে, কাউয়া আছে, কুকুর আছে, আবার মানুষ আছে, সবাই একসাথে নিয়ে আমার সেনাপ্রধান নিয়ে আমি চলি। রাজীবের দাবি, শৈশবে মোহাম্মদপুরের শ্যামলী সড়কে হারিয়ে যাওয়ার পর আর কখনো খুঁজে পাননি জন্মদাতা বাবা মাকে। তিনি ধারণা করেন তার জন্ম হয়েছিল জেনেভা ক্যাম্পে। এরপর ফুটপাতি হয়ে ওঠে তার ঠিকানা। তাকে লালন পালন করেন আলাউদ্দিন ও শাপলা বেগম নামে এক দম্পতি। তারাও একসময় পথশিশু হিসাবে ঢাকার বস্তিতে বেড়ে উঠেছিলেন। ভোটার আইডি কার্ড অনুযায়ী তাদের সন্তান হিসাবেই স্বীকৃত রাজীব। সেই থেকেই বোতল কুড়ানোই তার পেশা, ফুটপাতি তার জীবনের বিদ্যালয়। দেখেন, একটা মা বাপ ছাড়া আমি রাস্তায় লাত্তি উস্তা তিল ঘাসি যা লাঞ্ছনা মানে যত ধরনের প্রকার আছে, আমি অন্য ছেলে হিসেবে ভিন্ন একটা মানুষ। জীবন শুধু অভাব আর অনিশ্চয়তাই দেয়নি, কেড়ে নিয়েছে ভালোবাসার মানুষকেও। একসময় প্রেম এসেছিল তার জীবনে, কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর দিশেহারা রাজীব আশ্রয় নেন সোহরাওয়ার্দী উদ্যানে। গত 2 বছর ধরে নিজের হাতে বানানো এই কুঁড়ে ঘরেই তার বসবাস। ঘরের চাল চুইয়ে বৃষ্টির পানি পড়ে, তবুও সেই ঘরই তার কাছে রাজপ্রাসাদ। আজকে কটা দিন কর্ম করতে পারতেছি না, এই যে এই বোতল কুড়াই, বোতল কুড়িয়ে আমি 2-3 কেজি 5 কেজি যা পাই এটি নিয়ে আমি বিক্রি করে আমার নিজে চলে, আর পশু পাখিদের নিয়ে চলি। আলাপচারিতায় উঠে আসে তার রাজনৈতিক বিশ্বাসও। রাজীব বলেন তিনি বিএনপিকে ভালোবাসেন, তাই তার রাজ্যে উড়ে বিএনপির পতাকা, পাশাপাশি লাল সবুজের জাতীয় পতাকাও। নিজের হাতে লাগিয়েছেন ধান, পেঁপে, বড়ই সহ নানান গাছ। নামাজ আদায়ের জন্য আলাদা জায়গা তৈরি করেছেন, যদিও অজু করতে তাকে যেতে হয় লেকের পারে। আল্লাহ বানা নবী মুহাম্মদ উজু করে এখানে নামাজ আদায় করতে পারবে। আমি রাজা একদিন থাকবো না। এই রাজ্যের রাজা একটা আবদার আছে আপনাদের মাঝে। আবদার, এই পবিত্র নামাজ স্থানে আমার একটা উজু পানি ব্যবস্থা করে দিয়েন, আর দ্বিতীয়ত এই নামাজ স্থান আপনারা পবিত্র স্থানে একটু উঁচা করে দিয়েন। দুঃখে ভরা জীবনের মাঝেও রাজীব আঁকড়ে ধরে আছেন স্বপ্ন আর অনুভূতির এক ছোট্ট পৃথিবী। ভবিষ্যতের কথা উঠতেই কণ্ঠ ভারী হয়ে আসে তার। একদিন আমিও মরে যাব, আমার তো কোনো পরিবার নেই, হয়তো আঞ্জুমান মফিদুলেই আমাকে দাফন করা হবে, কিন্তু পৃথিবী ছাড়ার আগে এই ছোট্ট রাজ্যটাই রেখে যেতে চাই। বলতে বলতেই আবার ফিরে যান নিজের রাজপ্রাসাদে, যেখানে মানুষ কম কিন্তু স্বপ্ন আছে। রক্তের সম্পর্ক নেই, আছে মায়া আর নিঃসঙ্গতার মধ্যেও টিকে থাকার এক অদ্ভুত সংসার।